সুপ্রভাত বন্ধুরা, আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7:30, আর আমার একটু স্নান করে আসতে দেরি হয়ে গিয়েছে। আজকে দোলযাত্রা, বসন্ত উৎসব। পূর্ণিমা ছেড়ে যাবে আজকে 9টা-10টার মধ্যে, ওই জন্য সকাল সকাল চান করে আগে ঠাকুরকে রাঙিয়ে নেব, তারপরে আমরা সবাই রঙিন হব। তোমাদের সবার দোলযাত্রার অশেষ অশেষ শুভেচ্ছা, অভিনন্দন। খুব দোল ভালো কাটুক। তো সকাল সকাল দেখো পার্টি চলে এসেছে। সকালবেলা 9:30টার মধ্যেই পার্টি চলে এসেছে, তার মানে যাকে পাচ্ছে তাকে ছাপ, তারপরে আবির রাঙিয়ে দিচ্ছে। ওইদিকে আমার বরমশাইকে পিঠে একটা ছাপিয়ে দিল, এখন আমার কাছে এসেছে, আমার কাছ থেকে রং খেলো। আমি বললাম আমি পরে নেব, তোমরা যাও আগে ভাত খাই, তারপরে তোমরা যত খুশি দিও। বাচ্চাদের আনন্দটাই ভালো, ওদের জীবনটাই সত্যি রঙিন হয়ে যাক। আর আমার মেয়ের আবির শেষ হয়ে গেছে, বলছে মা আমার আবির শেষ। এখনই আবির শেষ, কত আবির যে দিনে শেষ হবে তার নাই ঠিক। তো চলে যাচ্ছে আজকে সারাদিন, ওদের পাত্তাও পাওয়া যাবে না, নাগালও পাওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, ভালো আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এদিকে বেশ ভালোই আছি। আর দেখতে পাচ্ছ আমার গালে আবির মাখানো। বসন্ত উৎসবে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সবার খুব ভালো কাটুক হোলি। আর এভাবেই এনজয় করো আজকের দিনটা, কালকের দিনটা। আর আমি রান্না করেছি আজকে ভাত আর একটা লাউ দিয়ে ডাল। তো বন্ধুরা দেখো, এখন দুপুরে খাওয়ার সময় মেয়ে চলে এসেছে, স্নান করে ভাত দেবো। দেখে দেখো চেহারা দেখো, রং খেলে আবির খেলে একদম পুরো মুখটার চেহারা অপন করে নিয়েছে। আর আমি তো ধুতেই যাচ্ছি, একটু পরে ধুচ্ছি, আবার দিয়ে যাচ্ছে, আবার ধুচ্ছি, আবার দিয়ে যাচ্ছে। সারাদিন সকাল থেকে আজকে এটাই হচ্ছে, কতবার ধুবো, মুছেও নিচ্ছে সময়তে। তার এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন ভাজাটা বাকি রয়েছে। ভেন্ডি ভাজা করব, নিরামিষ যেহেতু আজকে, ওই জন্য আর বেশি কিছু করব না। কালকে সানডে ছিল, তার কিছুটা চিকেন রয়েছিল, মেয়েকে খাইয়ে দিলাম, আর একটুখানি আছে, ওটাই আমরা খেয়ে নেব যদি পারি। না কালকে না, ঘর রং করতে এসেছিলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রথমেই আমাদের যে ঘরটায় সাদা ছিল, সেই সাদা কালারটা পাল্টে ভালো করে করে মিস্ত্রি দিয়ে করে নিলাম। আমি এখানে বসে রয়েছি, প্রায় অন্ধকার হবে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, যে ভাবলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করি আমার স্বপ্নের ঘর কেমন হয়েছে তোমরা জানিও। আর এই পাশটা একটু হলুদ রং, হলুদও না, কেমন একটা মেটে হলুদ টাইপের একটা কালার দিয়ে নিয়ে আসছি। আর এখানে হলো রোজ পিঙ্ক বলে, এটা কেমন হয়েছে জানিও। আর মিস্ত্রি ওখানে ছাদটা দিতে ভুলে গেছিলো প্রথমে। আর এদিকে আমার সঙ্গে ও হাসছে আর গল্প করছে। ওরা দুজন যখন কাজ করে না, খুব তর্কাতর্কি, খুব ঝগড়াঝাটি করে। আর বেশ ওরা দুজন এখন তাই বলছে ও আমাকে, আর নিচের স্কার্টিং এখন শুরু করছে। আর তোমরা জানিও কেমন হয়েছে ঘরের কালারটা। তো বন্ধুরা দেখো, এদিকে বিকেল হয়ে গেছে, 4:30 বাজে। এদিকে বসন্ত উৎসবের জন্য আমি রেডি হয়ে গেছি, যাব বসন্ত উৎসব। আর এদিকে মেয়ে আর বরমশাই রেডি, আর এখন বেরোবো। তো মেয়েকে সাজিয়ে দিয়েছি, মেয়ের গানের প্রোগ্রাম রয়েছে ওই জন্য। আর স্কুলে যেহেতু দুদিকে পা দিয়ে বসতে নিয়েছে, আর হাসতেছে দেখছো, ওর যেটা অভ্যাস হয়ে গেছে, শাড়ি পরিয়ে দিয়েছি। আর তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেশি দূর না, আমাদের বাড়ির থেকে কাছেই হয়। আর মেয়েকে এখন সাজিয়ে দিয়েছি, আর এক গ্রুপে ডান্স না গান করবে। চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, গানের ম্যাম আসবে ওখানে। তো বন্ধুরা দেখো, এদিকে চলে এসেছি শুভ বসন্ত উৎসবে। এখানে ইসলামপুর রবীন্দ্র মুক্ত মঞ্চ যেটা বলে, সেটা সবাই এই মঞ্চে উপস্থিত। কারো মেয়ে নাচবে, কারো মেয়ে গান গাইবে, কারো ছেলে মেয়ে কবিতা আবৃত্তি করবে, যে যেটা পারে তার অভিজ্ঞতা দেখাবে, তার ট্যালেন্ট দেখাবে। এখানে সবাই আমরা বসে বসে মায়েরা তা দেখব, আর বাচ্চারা সেটা করবে। সবার বাচ্চারাই ভালো হোক, সুন্দর হোক, প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক, এটাই চাইবো। তো চলো এদিকে আমরা এই চেয়ারে বসে পড়লাম, পরে আসলে আর জায়গা পাবো না। মেয়ের গানের ম্যাম এখনও আসেনি, ওনার জন্য বসে রয়েছি। আর অনেকেই চলে এসেছে এখানে, আর আমাদের যে চেনাশোনা বান্ধবী তারাও এখনও আসেনি, আসবে, তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো, কেউ এখন জারবেরা লাগাতে ব্যস্ত, কেউ এখন এদিকে প্রথমেই গান শুরু হলো, আর নাচ, ম্যামের নাচ দিয়ে স্টার্ট হলো।
ক্যামেরাম্যান ক্যামেরা করছে, তোমাদের গান শোনাতে পারছি না। সত্যি অসাধারণ, মুগ্ধ করে যাচ্ছে গানগুলো। কেন না গান শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে। আর আমার ভিডিওতে বেশি কপিরাইট আসে কেন বুঝি না, জানি না। তোমরা একটু জানলে বলো তো কেন আমার ভিডিওতে এত কপিরাইট আসে, বুঝে উঠতে পারি না। আর এত সুন্দর গান, মুগ্ধ করে দিচ্ছে, একদম মনে হচ্ছে সত্যিই বসন্ত উৎসব এখানেই পালিত হচ্ছে। একদিন দুদিন না, প্রায় দিনই পালিত হবে। তাহলে 3-4 দিন ধরে হচ্ছে এটা। তা আজকে আমরা এসেছি, দেখো 2জন নাচ করে গেল আর একজন নাচ শুরু করে দিচ্ছে। এখন থেকে নাচ, গান, কবিতা আবৃত্তি এটাই চলবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এর নাচটা অসাধারণ লাগছে, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর ওইদিকে মঞ্চে গান হচ্ছে। আর দেখো আমার বান্ধবীর দিকে সবাই চলে এসেছে, মানে বান্ধবী মানে মেয়ে, বাচ্চার বান্ধবীর মায়েরা। তো আমরাও বান্ধবী হয়ে গেছি, ওদের সঙ্গে একটু সেলফি টেলফি, ফটো টটো এগুলোই করছি, ভিডিও করছি। এখানে তো আর ফটো আর সেলফি আর গান শোনা ছাড়া কোনো কাজ নেই। তো চলো, সবার গালে রঙিন আবিরের আভা, সবার বসন্ত উৎসব চলে এসেছে। আশা করি তোমাদেরও বসন্ত উৎসব খুব ভালো করে কাটাও, আর তোমাদের রঙে রঙিন হয়ে যাক জীবনের প্রতিটি মুহূর্ত, সবার আশা পূর্ণ হোক, সবাই খুব সুন্দর হোলি কাটাও। আর এদিকে মেয়ের গানের ম্যামও বসে সুন্দরভাবে হোলি কাটাচ্ছে, বসে রয়েছে। আমাদের পর্ব 11 নম্বরে রয়েছে, এখন 3-4 পর্ব, মনে হয় সন্ধ্যা লেগে যাবে। তো চলো এদিকে দেখতে থাকো কত দূর হয়, কি হয়। আর পার্ট টু পার্ট হয়েই যাচ্ছে। তো অনেক সময় পরে আসলাম, দেখো এদের নাচটা হবে একসঙ্গে 65 জন মিলে নাচ করবে, ওই জন্য দোলনাটাও এনেছে। আর এত সুন্দর নাচ, তোমরা যদি সত্যি দেখতে পেতে মুগ্ধ হয়ে যেতে। আর আমরাও বেশ এনজয় করছি নাচে। আর এখনও দেখো অন্ধকার নেমে আসছে, আর এখন ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ওখানে ওর গান হচ্ছে। এরপরে 2টা টিম রয়েছে, তাহলে এটা শেষ। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করলাম, সারাদিনের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা পুরনো রয়েছে, আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। এভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আরও নতুন ভিডিও দেখতে থাকো। বাই বাই।